জন্য বলতেছি, ঠিক আছে? এখানে আমি যদি দিই টেক্সট শ্যাডো, আমাদের প্রথমটা কি, আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে হরাইজন্টাল ভ্যালু, তাই না? সেকেন্ড ভ্যালুটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ভ্যালু, থার্ড ভ্যালুটা হচ্ছে আমার ব্লুয়ার ইফেক্ট, ব্লু। দেখি তো আসছে কিনা, আসছে, দেখছেন? আমাদের কালার আসছে, এটা হচ্ছে কি ব্লু ভালো লাগতেছে না, কি কালার ভালো লাগবে এখানে? এই কালার কম্বিনেশনগুলো কিন্তু মেয়ের একটু ভালো বোঝে। হোয়াইট মিশে যাচ্ছে, কি কালার ভাই বুঝিনি? একটু হালকা গ্রে কালার দেন। হালকা গ্রে। আচ্ছা চলেন তো আমরা কালার পিকার থেকে কালার নিয়ে আসি। আজকে আপনাদের আমি আর একটা নতুন একটা সুন্দর একটা জিনিস শিখাবো। এই কালারটা, এটাকে আপনি টেক্সটের কালার দিতে বলছেন? টেক্সটের কালার না শ্যাডো, শ্যাডো দিব এই কালারের। ওকে চলেন, কি ভালো হবে? চলেন দেখে আসি এটা ভালো হয় কিনা। মোটামুটি খুব একটা সুবিধা ঠিকছে না, তারপরও চলে আর কি। তো এটা আসলে ব্লুটা ভালো বোঝা যাচ্ছিল। আর আমি যদি আসলে এখানে গ্রিনের একটা কালার আছে, মানে টিয়া কালার যেটা আমরা বলি, টিয়াটা যদি আমরা এখানে অ্যাড করি, টিয়া কালার সেই জিনিসটা, সেই গ্রিনটা যদি নিয়ে আসি, মানে নিয়ন লাইটের যে রং, একটা নিয়ন কালার, হ্যাঁ নিয়ন যে লাইটিংটা, সেটা যদি আমরা নিয়ে আসি এখান থেকে। লিজাবু বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা তো এটা তো HTML লিখছেন, HTML এর ভিতর কি লিখছেন? HTML এর ভিতরে কিছু লিখি নাই আমি। HTML এর ভিতরে আমার শুধুমাত্র হচ্ছে গিয়ে বলা আছে যেহেতু এই H1, এই যে দেখেন HTML এর ভিতরে শুধু আমার ডিপ ক্লাস হেডিং এর ভিতরে আমার হচ্ছে কি H1টা ব্যবহার করেছে শুধুমাত্র, আর কিচ্ছু করিনি আমি, কিচ্ছু। এটা সম্পূর্ণ কাজ হচ্ছে H1 এর। ওকে, ভাই ওখানে লেমন কালারটা দিয়ে দেখেন না। লেমন কালার, আচ্ছা লেমন কালারটা কি রকমের? এটা না ভাইয়া, আচ্ছা লেমন কালার কোনটা? এইটা না ভাইয়া, হালকা সবুজ দেখেন, হালকা সবুজ। লেমন কালারটা ভাইয়া দিছিলাম, কিন্তু লেমন কালারটা আসে না। তাই? আচ্ছা লেমন, এইটা না, প্রথমে 3 নাম্বারটা। প্রথমে 3 নাম্বারটা, 1 2, এইটা সামনেরটা। এইটা হ্যাঁ হ্যাঁ, মেবি এটাই। সিএই, তাহলে আমার পিক্সিকে লাগবে। পিক্সি তুমি কই, চলে আসো বাবা। এই যে পিক্সির কালার কত, CAE00F। আচ্ছা CAE00F, কেন লেমন কালার আসবে না? সব আসবে, সব কালার আসবে। CEA00F, ওই যে আসছে, কিন্তু হচ্ছে আসছে আপনার শ্যাডো পড়ছে, এই যে দেখেন আপনার শ্যাডো পড়ছে। আমি কালারকে, আমি হচ্ছে কিন্তু আমার কালারটা তো আসলো না, আমি যেটা চাচ্ছি সেটা তো হলো না। ইয়েলোর ভিতরে লেমন কালার। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা করে দেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে। ইয়েলোর মধ্যে তো সবুজটাকে এগুলা হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন এই কারণে মনে হয়। হোয়াইট দিয়ে দেন বা সিলভার দিয়ে দেন ভাইয়া। কোনটা? সিলভার দেন, সিলভারের কালার কোড লাগবে তো, লিখে দেন ভাইয়া।
মেটালিক সিলভার C0 C0 হ্যাঁ C0 দেখি তো কি হয়। এই যে এবার দেখছেন, এবার বোঝা যাচ্ছে হ্যাঁ সিলভার আসছে। এবার পাইছেন লিজা আপু? না এবারে হয় মানে লেমন হয় নাই তাই? হুম আচ্ছা দেখেন তো আপনার লিজা আপু, লেমন, আপনি কালার কোডটা বের করে দেন। আপনি আপনার কালার Google কোডটা থেকে বলেন, আপনার লেমনের কালার কালারটা কোডটা বলেন বের আপনি। করে দেন। ভাই আমি লিজা কাল ক্লায়েন্ট হলে খবর, লিজা ক্লায়েন্ট হলে ডেভেলপারের খবর আছে। E3FF00 E3FF00 আচ্ছা দেখি তো এইটা আসে কিনা E3FF00। হ্যাঁ এরকম ক্লায়েন্ট হলে ডেভেলপারের খবর আছে। কেন ভাই আমি কি করলাম? ওই যে সুজন কালার ভাই পাইছেন? কম্বিনেশনটা আপনার। হ্যাঁ নাম্বার পাইছি ভাই। এই নাম্বারে কোনো কল আসেনি, কাকে ফোন দিছেন? পাওয়া কথা বল। ধের মিয়া আপনার ফোন দেয়নি মানে আমি কি কোন? আমি পুরো নাম্বার ফোন চেক করলাম, এই নাম্বারে কোনো কল আসেনি। এই নাম্বার থেকে লেমন কালার। লিজা আপু এই আপনার যে লেমন কোনো কালার নাম। কোনটা বলেন, কোন কালারটা? এইটা আপনার এই যে 30 ফুট আপনার না? হ্যাঁ হ্যাঁ তো ওইটাতে তো ফোন দিছি। আচ্ছা দেখতেছি। এই উপরে গেছে কোনটা? এইটা না একটু উপরে ভাই শেষেরটা এই যে বক্সে আছে, বক্সের ভিতর দেখেন তো এখন আসছে কিনা। এইটা কি? না ভাই এরকমের না, আমি বলি মানে দেখতে ইয়েলো টাইপেরই বাট ইয়েলো না। দেখতে ইয়েলো টাইপ বাট ইয়েলো না। বক্স, এই বক্সের ভিতরে ছিলাম, এই বক্সের ভিতরে কোনটা? দেখতে গরুর মতো কিন্তু গরু না। হ্যাঁ এই বক্সের ভিতরে না, এই উপরেরটা, হ্যাঁ উপরেরটা, এটা এইটা? হ্যাঁ ওটার এইটা? ভিতরে। না 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 ওটা পাশের পাশেরটা। পাশেটা এইটার ভিতরে, এইটার ভিতরে জি ভাইয়া এইটাই তো একদম এইখানে, শেষেরটা, ফোন দিয়ে দিচ্ছি ভাইয়া। এইটাই তো এইটা, একদম শেষেরটা, এইটা চারটা একদম F6 শেষেরটা ভাইয়া। একদম শেষে তো আপনার হচ্ছে গিয়ে এইটা না, এইটা ডানে না বামে? কালার কোড বলেন। এর পরের সেকশনটা নেই আমরা, এর পরের সেকশন আমরা একটা ব্যানার দিতে যাচ্ছি। এর পরের সেকশনটাতে আমরা একটা ব্যানার দিতে যাচ্ছি, একটা ব্যানার দিব। তো চলেন আমরা ব্যানারের জন্য একটা ডিপ নেই, হেডার সেকশন এন্ড। এরপরে আমরা হচ্ছে কি এখান থেকে শুরু করব। আমরা হচ্ছে কি দেখেন বলে দিই, আচ্ছা চলেন ব্যানারে আমরা হচ্ছে এখানে ব্যানারের জন্য হচ্ছে কোড লিখে নিই। ব্যানার সেকশন আচ্ছা ব্যানার সেকশন। এর ভিতরে আমরা কি করলাম, আমরা একটা ডিভ নিলাম, আমরা ভিতরে একটা ডিভ নিলাম, ডিভ ক্লাস আমরা কি বললাম ব্যানার, ডিভ ক্লাস ব্যানার স্ল্যাশ ডিভ। ওকে, এটার ভিতরে ইমেজ নিয়ে আসি, কারণ আলটিমেটলি আমার ব্যানার কি ইমেজ, GSRC ইনভার্টেড কমার ভিতরে আমার ইমেজের নাম কি আছে। আমি কিন্তু এই কাজটা আজকে প্রফেশনালি করি নাই, সেটা কি আপনারা দেখছেন কেউ? হ্যাঁ ইমরান ভাই, হ্যাঁ মনে হচ্ছে আপনি একটা মানে ফুল যে পেজটার কাজ করতেছি, ফুল পেজের জন্য একটা ডিপ কেন নিচ্ছি না? ফুল পেজের জন্য একটা নিলে ভালো হইতো, একদম এই বডি থেকে শুরু করলে।
মানে কোথাকার জিনিস কোথায় যাচ্ছে, মানে কিভাবে লেআউট গুলো দিব সেটাও তো বোঝা যাচ্ছে না ফুল পেজ না নিলে। বোঝা যাচ্ছে না। আমি ফার্স্ট স্টেজে বেসিকটা দেখাচ্ছিলাম তো এর জন্য। আসলে এখানে একটা ফুল একটা টোটাল একটা বডি নিলে ভালো হইতো। হ্যাঁ, ফুল বডি নিয়ে আপনার বর্ডার দিয়ে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি কোন জায়গার মধ্যে কাজ করতেছি, কোথায় কি বসাবো। সুন্দর বলছেন, চলেন দিয়ে দিই। এবং পেজের সাইজটা কতটুকু হবে তাহলে সম্পূর্ণটাই বোঝা যাবে। এই বডির ডিপটা কালকে আমি দিছিলাম ভাইয়া। হ্যাঁ ডটের ডিপ না, আমিও নরমালি আরে কাজ করি তখন দেই। না, এটা তো কাজ করলে দিতে হবে, প্রফেশনালি কাজ করলে তো এটা ছাড়া আপনি কখনোই করতে পারবেন না। আপনার কাজ করলে এটা দিতেই হবে, মাস্ট বি। আমার কেন জানি ওই যে ডটেরটা ভালোই লাগে, ফটা ফটা আছে তো। বাইরকে দিলে আপনার পিটাবে ধরে, কে কি দিছে ডট ডট ডট। ইমরান ভাই, হ্যাঁ ভাই বলেন। ওখানে যে মেইন বডি দিলেন এটা ব্যাপারটা বুঝলাম না। এটা হচ্ছে কি আপনার টোটাল পেজটা হচ্ছে কি একটা আপনার টোটাল পেজটা হচ্ছে কি একটা স্ট্রাকচারের ভিতরে চলে আসবে, এটার জন্য দিচ্ছি। এই যে দেখেন আমি প্রায় এখন দেখাই দিচ্ছি বিষয়টা। মানে আমরা তো সবগুলোকে ধরে ধরে অ্যালাইন করতাম, এখানে হচ্ছে গিয়ে বর্ডার মার্জিনটা করে দেন। না মার্জিন না, আপনার হচ্ছে কি ইমেজের, হ্যাঁ মার্জিন দিতে হবে, উইডথ দিতে হবে, ইমেজ সাইজ দিতে হবে। হ্যাঁ আচ্ছা কভারের ইমেজটা দিয়ে নিই। এইটা হচ্ছে আমার ইমেজটার জন্য, কভারের ইমেজটাকে ওকে সাইজ করা হয় না। কভারের ইমেজটাকে আমরা হচ্ছে কি একটু সাজাই দিই, তাহলে হচ্ছে কি এটা আমাদের জন্য ভালো বুঝতে পারবো আমরা। ব্যানার, তাই না? চলেন আমরা ব্যানারে আসি। রবিউল ইসলাম ভাই, আপনার ব্যাকগ্রাউন্ডে কি ট্রেন চলে মনে হচ্ছে? ট্রেন না, মনে হচ্ছে কেউ টেবিল মারব ভাইয়ের মতো গান গাচ্ছে নাকি? আচ্ছা, আমরা উইডটা না দিয়ে সামনে যেখানে উপরে আমরা উইড দিয়েছিলাম, আমরা মেইন যে একটা উইড সেকশন রেখেছিলাম সেই সেকশনটা গেল কই? রাইট, লোগো। মেইন আমরা উইড কাউকে দিইনি। এই যে মেন বডি এটা তো গাইস 960 পিক্সেল। হাইট হচ্ছে দিয়ে আমি হাইট কত দিছিলাম? 250 দিন 300 পিক্সেল। দেখি তো কিছু আসে কিনা। সে এখনো কাজ করে নাই। এরপরে আমরা গিয়ে ডট ব্যানারের ইমেজকে আমরা কল করে বলি, ডট ব্যানারের ইমেজকে আমরা কল করে বললাম যে তুমি এর ভিতরে 100% টুন করে ফেলো। তুমি 100% হয়ে এখানে হাত পা ছড়াছড়ি করো না, এইটার মাপে 100% হয়ে তুমি বসে যাও।
এবার দেখছেন? ও এটার মাপে 100% হয়ে বসে গেছে, তাই না? প্যাডিং দিই, প্যাডিং 5 পিক্সেল। কি হলো, বর্ডার আমার এরকম উল্টাপাল্টা কাজ করতেছে কেন? ভাই বর্ডারের ইয়াটা তো ওইটা আরো একটু বাড়াই দিতে হবে ভাইয়া। বর্ডার 900, আর এটা যদি 960 দিয়ে ভাইয়া তাহলে ওটা 80 দিতে হবে কমপক্ষে। 80? ভাইয়া কি ভাইয়া? প্যাডিংটা না দিয়ে বর্ডার রেডিয়াসটা দেই। না, রেডিয়াস এক কাজ করবে। প্যাডিং আমার এখানে প্যাডিং দেওয়া আছে। আচ্ছা, প্যাডিংটা যদি আমরা দেখি তো, আমি কি প্যাডিংটা ভুল জায়গায় দিলাম কিনা। আমরা প্যাডিংটা যদি হচ্ছে গিয়ে ইমেজের এখানটাতে দিই তাহলে সে কি করবে দেখি তো। সেম কাজ করতেছে, তাই না? প্রিন্সপেক্ট দিয়ে দেখে সে আমাদের কোথায় ভুল হইল, ইমেজ এরকম কেন করবে, তাই না? বর্ডার বক্স আগে করাইছিলাম, বুঝছো? 966 হলো, এই যে দেখছেন 966 হলো, পারফেক্টলি আছে এখানে। আচ্ছা, কার ফোনের শব্দ আসতেছে? আচ্ছা, 38 জন প্রেজেন্ট কিভাবে? আর কারা কারা আসছেন? দুইটা, এই যে রহুল ভাই দুইটা দিয়ে আছে, শরীফুল ভাই দুইটা করে আছে। ঘটনা তাহলে এই। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি এখানে 966 দেই, আমরা এখানে 980 না 966, ঠিক আছে? 966 দিলে আমার ঠিক আছে। আর আমার হচ্ছে গিয়ে প্যাডিংও আমার আসলে ব্যানার ভিতরে আমরা প্যাডিং দিই না, সরি ইমেজে আমরা কখনোই প্যাডিং দিই না। আমরা প্যাডিং দিই হচ্ছে গিয়ে ইমেজ যার ভিতরে আছে তাকে আমরা প্যাডিং দিয়ে দিই। এবার দেখেন, এবার কিন্তু ইমেজটা আমার মাঝে আছে, তাই না? আর যদি আমি প্যাডিং তুলে দিই, যদি আমরা প্যাডিং তুলে দিই তাহলে সে কি করে, একদম ফুল উইড হয়ে বসে গেছে, দেখছেন? জি ভাই। আচ্ছা, এখানে চাইলে আপনারা বর্ডার রেডিয়াস ইউজ করতে পারেন, সমস্যা হয় না। তবে নর্মালি হচ্ছে কি ব্যানারে বর্ডার রেডিয়াস ইউজ করা পড়ে না তেমন একটা, কারণ এখানে আপনার নর্মাল আপনার ব্যানার রাখবেন, এখানে আপনি রাখবেন একটা স্লাইডার। এই ইমেজটা যেখানে আছে এখানে আপনি রাখবেন একটা স্লাইডার, এবং এর উপরে থাকবে আপনার মেনু, হয় উপরে না হলে নিচে থাকবে আমার হচ্ছে মেনু। ওকে, তাহলে আমরা এতটুকু করতে পেরেছি। এতটুকু কারো সমস্যা আছে? স্লাইডার কিভাবে বানাবো ভাই? স্লাইডার বানানো শিখাবো, চিন্তার কারণ নেই। আচ্ছা, এতটুকু কি কারো সমস্যা আছে? এতটুকু কি বুঝতে পারছেন ইমেজ আনাটা? সাদিদ ভাই নাই, সমস্যা নাই। আচ্ছা, আর কার কার ভাই বুঝছেন? সবাই একটু লিখে দেন তো, বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে ইমেজটা আপনারা আমি করার সময় দেবো, তখন করে ফেলবেন। ওকে, বুঝছি বুঝছি, হ্যাঁ নাইস। এই তো আপনার এরকম লিখলে ভালো লাগে, বুঝছি। ওকে, ফাইন। তাহলে চলেন এর পরের সেকশনে ছিল কি আমাদের, এর পরে মোটামুটি বুঝছি। আচ্ছা, কে মোটামুটি বুঝছে? মোটামুটি। আচ্ছা, মোস্তাফিজুর রহমান ভাই, সমস্যা থাকলে বলতে হবে। জি ভাই। ভাই না, সমস্যা আমার মানে প্রোগ্রাম মাঝে মাঝে কাজ করে না আর কি। আচ্ছা, তাহলে আমরা ইমেজ দিয়ে এমনি বুঝছি। আচ্ছা,
তাহলে এই যে আমরা এটা দিলাম, এখন আমাদের এর নিচে হচ্ছে গিয়ে পরবর্তী সেকশন হচ্ছে আমাদের এই 3টা কলাম করা, তাই না? 3টা কলাম 3টা করবো আমরা। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি 3টে কলাম যদি নেই, তাহলে 3টে কলামের জন্য আমরা আসতেছি কি 3টা কলাম। ব্যানার শেষ, আমার ব্যানার সেকশন শেষ। ব্যানারের পরে আমরা এখানে যাই হচ্ছে গিয়ে বডি কন্টেন্ট। বডি কন্টেন্ট আমরা এই যে বডি কন্টেন্ট নিচ্ছি, বডি কন্টেন্ট, তাই না? ওকে ফাইন। আচ্ছা, এই যে বডি কন্টেন্ট, এর ভিতরে আমরা হচ্ছে একটা মেইন ডিভ নিলাম। বডির ভিতরে আমরা ডিভ ক্লাস ইকুয়াল দিয়ে আমরা এর ভিতরে একটা মেইন একটা ডিভ নিচ্ছি। মেইন ডিভের ভিতরে আমরা বলছি কি যে কন্টেন্ট মেইন কন্টেন্ট মেইন কন্টেন্ট স্ল্যাশ ডিভ। আমি কি করছি, আমি একটা মেইন কন্টেন্টের ভিতরে হচ্ছে গিয়ে বাকি 3টাকে রাখবো। এর জন্য আমরা একটা নিলাম ডিভ ক্লাস call dash 1 slash div call 1 call 2 call 3 3টে কলাম call 2 call 3। এই 3টে কলাম কি করবে, আমার 3টে কলাম হচ্ছে কি আমার নির্দিষ্ট 3টা জায়গা দিয়ে দিবে, ঠিক আছে? call 1 call 2 call 3। এবার আমরা দেখি তো যে এই 3টা আসলে কাজ করছে কিনা। আমরা এর জন্য মেইন কন্টেন্টকে কোনো উইডহাইট আমরা দেওয়ার এখন দরকার নাই। আমরা থেকে এই কল 1 কল 2 কল 3কে আমরা একটু বর্ডার দিয়ে আসি তো। ডট কল 1 কমা ডট call 2 comma dot না dot call dash 3। 3জনকে কি করলাম, 3জনকে আমরা, আমার মোট জায়গা কত 960, তাই না? মোট জায়গা হচ্ছে 960। আমরা ওদেরকে করলাম কি 300 করে যদি দেই, তাহলে হচ্ছে আমরা ডানে ভাবে আমি হচ্ছে কি ওদের যে একটা মার্জিন রাখতে পারবো, তাই না? এগুলো কেন দিলাম, মানে এই 3টা একসাথে কেন নিলাম? জি ভাইয়া, এটা 3টা মানে যেটা আমাদের কমন লিখতে হবে, যেটা আমার কমন সবার জন্য, যে কমন সাবজেক্টের ক্লাস কি আমাদের একসাথে হয় না? জি ভাইয়া, এটা সেরকম যে 3টার জন্য আমার কমন একটা বিষয় আছে, সেই জন্য এটাকে আমরা 3টাকে একবারে রেখে দিলাম। পিক্সেল বর্ডার দেখেন, বর্ডার 2 পিক্সেল, দেখি তো কাজ করে কিনা, বোঝা যাচ্ছে না কারণ ওরা একই সাথে চলে আসছে। আমরা এখানে আরো বলে দিই, তোমরা ফ্লট লেফট হোক, ফ্লট লেফট। এবার দেখি তো কি করছে, ফ্লট লেফট, হ্যাঁ তার বামে বামে সরে গেছে।
মার্জিন 0। দেখি তো এটা কাজ করে কিনা। ও আচ্ছা, এখানে আমরা হচ্ছে ওদের সবাইকে একটা হাইট দিই। এখন এখন এইটুক সময়ের জন্য আমরা একটা হাইট দিই, কারণ আলটিমেটলি কি আমরা হাইট দিব না। জি না ভাইয়া, অটো রাখবো। হাইট আমরা অটো রাখবো। এখন আমরা হচ্ছে কি বোঝার জন্য ওকে একটা হাইট দিচ্ছি আমরা। হাইট তো 0 নিয়ে নিছি। আসছে তাই না? হাইট আসছে। তাহলে আমাদের কত করে নিচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ 300 করে দিছে, এই জন্য বাকি আছে। এর জন্য বাকি আছে, আমরা ওকে সাজাবো 330। 330 না, তাহলে 330 দিলে বেশি হয়ে যাবে। 320 করে 320 করে আসবে। জি 320 করে আসবে। 320 করে আসলে আমরা ওকে ভালোভাবে নিতে পারবো। পুরোটাই একা পয়সা। যদিও ওকে, এবার তাহলে আমরা ওকে 320 করে ওদেরকে জায়গা দিয়ে দিই। মানে পাশেরটা আসলো না কেন? 322 করে লাগবে। কেন 22 করে লাগবে? 66 না, 66 তো আপনার হচ্ছে ওই বর্ডার, কিন্তু ওরা তো হচ্ছে গিয়ে 20 করে 60 দিছে না, 300 অতি 960। 960 আমার মূল উইডথ হচ্ছে 960। এই জন্য আমরা এই যে দেখেন, এখন যখন আমি 320 করে দিলাম, দেখছেন সবাই কিন্তু সমানভাবে জায়গা নিয়ে বসে গেছে। এবং আমি কিন্তু এখানে কর্নারে কিন্তু মানে মার্জিনটা পড়লো না, ওই রকমের গাঢ় পড়লো না কেন? কোন এই যে কর্নারে, এই দুই কর্নারে? আচ্ছা, এখানে হচ্ছে কি দুইটা জায়গার বর্ডার মিশছে, এর জন্য এখানে হচ্ছে কি আপনার একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে। আছে প্যাডিংটা দিয়ে বইয়ে হ্যাঁ ভাইয়া না, এটা কন্টেন্ট দিলে পরে বুঝতে পারবেন। হ্যাঁ ভাই বলেন। এখানে ক্লিয়ার বোর্ড নিব না? ক্লিয়ার বোথ আমার করা আছে, এর জন্যই আপনার একটা আরেকটার উপরে ওঠে না। দেখেন এইগুলো যাতে হচ্ছে কি, ও হ্যাঁ ক্লিয়ার বোথ আমি দেইনি না। আচ্ছা, এইগুলো আমরা ক্লিয়ার বোথটা কই বসাবো? ক্লিয়ার বোথ বসাবো আমরা এই যে মাস্টার ডিপ কোনটা, এইটা মেইন যেটা, এই যে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস আপনার এরকম বোল্ড করে দেয়, ব্লক করে দেয়। এই যে এই ডিপটা তো তোমার মেইন ডিপ, মাস্টার ডিপ, তাই না? মাস্টার ডিপের এই পায়ের কাছে আমরা একটা ক্লাস নিব। ক্লাসটা হচ্ছে গিয়ে ডিপ ক্লাস ক্লিয়ার স্ল্যাশ div ডিপ। এবার এই ক্লিয়ারটাকে আমরা যদি কল করে আমরা এখানে এক জায়গায় বসাই দিই, একটু আমরা উপরের দিকেই বসাই, নিচের দিকে থাক, উপরের দিকে। কি রে, আমি ক্লিয়ার দিছি? নিছিলেন হেডিং এ নিছিলেন এটা? আচ্ছা, ওটা হেডিং এর ক্লিয়ার ছিল, মেইন ক্লিয়ার নেওয়া হয়নি। ও আচ্ছা, তাহলে এটাকেই কপি করে বসাই দিই আমরা। তাহলে একজনই সেম ওয়ার্ক করবে। হ্যাঁ, একজনই আমার সেম কাজ করে দিবে সব জায়গায়, আমার বারবার ওদেরকে রাখতে হবে না। আমার ভুলের জন্য, ভুল কাজের জন্য এরকম হচ্ছে। একই জিনিস বারবার করে লিখে যায়। আচ্ছা, এটা মেইন কন্টেন্টে ক্লিয়ার করলাম না, এটা মেইন। হ্যাঁ, এখন আমি কাজ করলাম মেইন কন্টেন্টে। আপনার যদি এখানটাতে সমস্যা থাকে আপনি এখানেও একটা দিয়ে দেন, অর্থাৎ যেখানে আমাদের ফ্লটের কোনো বিষয় আসবে, যেখানে আমাদের ফ্লটের বিষয়টা আসবে সেখানে আমরা ক্লিয়ার ক্লাস যতগুলো নেব সবগুলোর ভিতরেই তো ক্লিয়ার বসবে। আপনার যেখানে আমাদের মাস্টার ডিপের ভিতরে কাজ হবে সেখানে, যেমন এইটাও আমাদের একটা মাদার ডিপ, তো ওখানে তো না হলো না। না, এই যে আপনার মাদার ডিপ, আমি উপর থেকে ওকে একটা ক্লিয়ার দিছিলাম বলে হচ্ছে কি আপনার এই যে মাদার ডিপের ভিতরে, এখন আমি এটা দিয়ে দিলাম, দেখেন সেভ দিয়ে। এখন যদি আমি এটা রিলোড করি, যে একটা উপরে উঠে যাওয়ার যে ওভারফ্লো অপশনটা, দেখেন একটু আগে কি করছিল, ওরা উপরে উঠে আসছিল না, এই লাল দাগটা দেখা যাচ্ছিল না, দেখছেন? এখন কিন্তু লাল দাগটা চলে আসছে। কেন চলে আসছে? কারণ যখন আমি ক্লিয়ার বোর্ড দিয়ে দিয়েছি, ওদের ভিতরে এই বিভ্রান্তিটা আর নাই যে কে কার ভিতরে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ বলেন সানি ভাই।
এই জিনিসটা আমরা তাহলে যে মানে একাধিক ডিপ নিয়ে থাকলে তাহলে ক্লিয়ার বোর্ডটা এটাই কপি করে নিয়ে যেয়ে দিব। তাহলে আপনার বারবার এক ক্লাস লিখতে হবে না, এটা তো আপনার এক কোড বারবার লিখতে হবে। ঠিক আছে? জি ইমরান ভাই সিএসএস এর কোডটা একটু দেখি। জি এরপরে আমরা লিজাপুর একটা কাজ আছে সেটা করব। ভাইয়া সেদিনকে সেই কাজটা কমপ্লিট হলো কি না, মানে আমি নিজ থেকেই করেছি একা একা, তো সেক্ষেত্রে সেই জিনিসটা আচ্ছা তাহলে এই যে আমরা নিলাম, এখন এর ভিতরে আমাদের কি থাকবে, আমাদের তিনটা কলামে তিনটা ইমেজ থাকবে, তিনটা হেডিং থাকবে এবং তিনটা প্যারাগ্রাফ থাকবে, তাই তো? আমরা তো এটাই জানতাম। তো এখানে আমরা এর ভিতরে আমরা হচ্ছে কি আবার একটু ডিপ নিই, একটা ডিপ নিলাম আমরা ইমেজের জন্য, তাই না? ডিপ ক্লাস ইমেজ, আমরা একটা ডিপ ব্যবহার করলাম, দুইটা না, আমরা একটা নামেরই ডিপ ব্যবহার করলাম। আমাদের একাধিক ডিপ ব্যবহার করার দরকার নাই, কারণ আমরা সবগুলোকে তাহলে কি করতে পারবো, আমরা সবাইকে তাহলে সেম একটা মাত্র সিএসএস দিয়ে আমি সবগুলোকে সেম কাজ করাই নিতে পারবো। তো আমরা ছবিটা নিয়ে আসি, ছবি কোনটা ছিল আমার, দেখি তো ছবি আসছে কিনা। আমাদের ছবি আসছে এবং ছবিরও পাশাপাশি আসছে, তাই না? লিজাবু দেখছেন ছবি আসছে, ছবিরও আমাদের। আচ্ছা এমন হলো কেন, কারণ আমি এই ডিপকে তো কোনো সিএসএস দেইনি, দিছি এই ইমেজকে তো আমি কোনো সিএসএস দেইনি। এবার যখন আমি ওকে বলবো, আমি যখন এই কাজটা করি ভাইয়া আমার সবগুলো উপর নিয়ে আসতেছিল, আমার পাশাপাশি আসতেছিল। এই যে এই কারিমুল ভাই আজকের ক্লাস করলেই আপনি ওয়েব ডেভেলপার হয়ে যাবেন। আরে ভাই ডিজাইনার, আমার ওই সমস্যা হচ্ছিল, পরে আমি অনেকভাবে ট্রাই করলাম, আগের ভিডিওগুলো দেখলাম ভাই, আর এই ভিডিওগুলো দেখে 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 তারপর নিয়ে হইলো। আমরা আজকে আবার মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? সেদিন তো খালি মাথার উপর দিয়ে যাচ্ছিল আপনার। না ওই যে ভিডিওগুলো দেখছি, ভিডিওগুলো দেখে ট্রাই করছি, হয়ে গেছে। মানে আমি চেষ্টা করতে পারিনি তো। দেখেন আমরা ওকে উইথ দিয়ে দিলাম, এবারে সে আসে নাই, সে আসলো না কেন, উইথ হেড দিছি, তাই না? আমরা ডিপকে ইমেজের ডিপকে উইথ হেড দিয়েছি, কিন্তু ইমেজ থেকে তো বলা হয় না যে তুমি এর ভিতরে বসে যাও, বলছিলাম আমরা? বলি নাই। এখন যখন আমরা ওকে এর ভিতরে বলে দিলাম যে তুমি এর ভিতরে উইথ হেড 100% হয়ে বসে যাও, উইথ 100% এবং ইমেজের ভিতরে ইমেজ নিলাম কেন ভাইয়া? বুঝিনি আপু, ইমেজের ভিতরে আবার আইএমজি কেন? ইমেজের ভিতরে ইমেজ কেন নিলাম? আচ্ছা আইএমজি আমি বলছি কি, ইমেজ ডিভের ভিতরে, ইমেজ ডিভের ভিতরে যে ইমেজ আইএমজি ট্যাগ তুমি আছো, ইমেজ ডিভের ভিতরে যে আইএমজি ট্যাগ তুমি আছো তার হচ্ছে এর ভিতরে 100% হয়ে বসে যাও, এটা বলে দিচ্ছি ওকে নির্দিষ্ট করে। এটা তো আমি ডিপটাকে অ্যালাইন সাজিয়েছি। দেখেন আমি আপনার বোঝার জন্য যদি একটা কালার দিই, মনে করেন আমি বর্ডার দিই একটা, এই বর্ডারটাই আমি যদি দিয়ে দিই এর ভিতরে,
এ পিছনে রেডিও বাজেগার দেখেন, দেখছেন? আচ্ছা ভাই এই স্টিমেলটা একটু ওকে। প্রতিটা ক্লাসে তো সেম এই যে ইমেজ আর হ্যাঁ, যাতে আমার একটা, কারণ আমার তিনটা সেম কাজ না, তিনটা আমার সেম জায়গার সেম কাজ, ইমেজ একই মাপের, এর জন্য আমরা সেম ক্লাস দিয়েছি যাতে আমার বারবার ওকে কোড করতে না হয়। ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা সুজন ভাই, সিস্টার লিজা হারিয়ে গেছে, লিজাকে মাইকিং করতে হবে। একটি হারানো বিজ্ঞপ্তি। আচ্ছা তাহলে আমরা কি বললাম, এটা 320 পিক্সেল করে দিলাম, আর আমার এখানে বর্ডারের দরকার নাই, বর্ডার বাদ দিয়ে দিলাম, আমি বর্ডার দিয়েছিলাম বোঝার জন্য। ওকে, তাহলে আমাদের এখানে বর্ডারের দরকার নেই। এবার আমরা চলে আসি, ওর নিচে আমরা একটা প্যারাগ্রাফ, একটা হেডিং দিই, ওর নিচে আমরা একটা হেডিং দিব। তাহলে আমরা HTML এ যাই, কি আমরা এখানে ইমেজের নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিই, বা একটা H3 দিই, বেশি বড় দরকার নেই আমার। /H3 এটা কি আমরা কপি করে নিচে বসাই দিই। কি কাজ করছি? ডিপেন্ড নিচে দেখি তো এটা আসছে কিনা। আসছে, প্যারাগ্রাফ হেডিং চলে আসছে। এবার আমরা এর নিচে একটা প্যারাগ্রাফ বসাই দিব। আচ্ছা, কার কার এরকম মনে হইতেছে যে আমিও শুধুমাত্র বইকে বইকে নিজে নিজে করে যাচ্ছি, আপনাদেরকে সুযোগ দিচ্ছি না? মনে হয় না কারো মনে হচ্ছে, সবাই আজকে আনন্দ পাচ্ছে, কারণ সবাই ভালোভাবে প্র্যাকটিস করছে। দেখছেন না সবাই আপলোড করছে, হাতে গোনা কয়েকজন, সবাই রে কই দেখেন। জি ভাই, আমার কাজটা দেখছেন? কে ভাই নাম বলে আপনি প্রশ্নটি করুন। বিষ্ণু। বিষ্ণু ভাইয়ের কাজ মনে হয় আমার চোখে পড়ে নাই। এক কাপ চা বাংলাদেশের 2014 সালের চলচ্চিত্র। অথবা ফেসবুক গ্রুপে দিছিলেন না মেসেঞ্জারে? ফেসবুকে। ফেসবুকে যদি আমি রিঅ্যাক্ট দিয়ে থাকি তাহলে দেখছি, মনে নাই ভাই আসলে। আমি ভাই এক কাপ চায়ে তোমাকেই চায় দিচ্ছেন, এখানে আছে লরেন। আরে এক কাপ চা, ওটা তো একটা ছবি, আর দিলেই হইছে। একজনের ছবি আমি দিচ্ছি, এটা দেন, তাই না? তাহলে দাঁড়ান, কারো একটা ছবি নিয়ে আসতে হবে না, একটা মুরগি বানাইতে হবে, একটা মুরগি লাগবে। দাঁড়ান, আপনারা মিয়াজের লোকজন, আপনাদের জন্য শান্তি করেন বুঝছেন ইমরান ভাই? হ্যাঁ তাই তো ইমরান ভাই, রবিউল ভাই কিন্তু অনেক বড় ভাই। ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। যে রিফ্লেকশনের কি কোনো প্রপার্টিজ আছে? সবাই তো আপনাদের মতো ভাই। সিলেকশনের বুঝি নাই। রিফ্লেকশনের কি কোনো প্রপার্টিজ আছে সিএসএস এ? উইথ
করছেন যেহেতু থাকবে তাহলে। হ্যাঁ আমি কাজ করছিলাম সম্ভবত। এই যে নেন, এবার ঠিক আছে, এবার খুশি আপনারা? এক কাপ চাকে ফেলে দিয়ে আপেল দিয়ে দিলেন, আমরা কি সকালবেলা আপেল খাবো? হ্যাঁ গরিবের আপেল। এই যে উপরে চা আছে তো, চা তারপরে আপেল। ও আচ্ছা আচ্ছা তাহলে এখন দেখেন এখানে সমস্যাটা কি হয়েছে। ভাই ফুলকপি দিয়ে আপেল হবে। হ্যাঁ ফুলকপি দিয়ে আপেল হবে। আচ্ছা এখানে দেখেন এইটা আমার সমস্যাটা কি হয়েছে, আমার এটা নিচে কেন নামলো না? কারণ হচ্ছে কি আমরা এখানে নির্দিষ্ট করে দেওয়া ছিল। হ্যাঁ আমরা হাইটটাকে ফিক্স করে দিয়েছি, তাই না? আমাদের এই হাইটটা এই যে নির্দিষ্ট করা আছে, আমরা হাইটটা তুলে দেই, অটো করে দেন। হাইটটাকে তুলে দিলাম, এবার আমার চলে আসছে, দেখছেন? এবার চলে আসছে। আমরা ওকে যদি একটা প্যাডিং দিই তাহলে মনে হয় একটু ভালো লাগবে জিনিসটা দেখতে। ডিপের হাইট এবার ছিল হাইট ডিফাইন করে দেওয়া ছিল, আমরা অটো দিলে অল প্যাডিং 0 ছোট করে দিলে ভালো হবে। 10 পিক্সেল উপর নিচ 0 করে দিলাম, ডানে বামে আমরা 10 পিক্সেল করে দিয়ে দিলাম, একটু সরে আসছে, তাই না? এবার আমরা ওর ভিতরে লেখাটাকে জাস্টিফাই করি। হ্যাঁ আমরা থেকে এর ভিতরের এই যে ডিপ কল 1 কল 2 কল 3 তিনজনের ভিতরের আমরা পিকে ডেকে আনি, তিনজনের পিকে ডেকেই আমরা বলে দিই তিনজনের পিকে এবং তিনজনের হেডকেই আমরা ডেকে বলে দিই যে তোমরা কিভাবে বসবা, কি রং টং করবা, এগুলা এইটা আমরা পিকে ডেকে একটু বলি যে পি তুমি হচ্ছে গিয়ে টেক্সট অ্যালাইন জাস্টিফাই হয়ে যাও। পিকে বললাম যে তুমি একটু টেক্সট অ্যালাইনটা জাস্টিফাই হয়ে যাও, জাস্টিফাই হয়ে গেছে পি আমার জাস্টিফাই হয়ে গিয়েছে। এবং আমরা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফকে H3 কে বলে দিই ভাই প্যাডিং জানি কাকে প্যাডিং প্যাডিং দেওয়া তো এই যে দুই পাশে প্যাডিং আছে বলেই তো। আচ্ছা বর্ডারে সমস্যা করছে আপনাদের, বুঝতে পারছি, দাঁড়ান বর্ডার কই, জান বর্ডার তুলে দিই, আপনারা বর্ডারের জন্য একটু কনফিউজড হয়ে গিয়েছেন। এই যে এবার দেখেন বর্ডার নাই, বর্ডার নাই। এবং আপেলের ছবিটা আমরা আসলে একটু ছোট করে দেই, আপেলের ছবি মনে হয় বড় হয়ে গেছে বেশি, আপেলের ছবিটা আমরা ছোট করে দিব, 320 না, ওকে 300 রাখবো, মাঝখানে সেন্টারে করা লাগবে। হ্যাঁ 300 রাখি, ইমেজকে 300 রাখি। এখান থেকে হচ্ছে কি ওকে একটা আমরা প্যাডিং দিয়ে মাঝে নিয়ে আসি, দেখি তো আসে কিনা। আসছে না, মাঝে চলে আসছে। আচ্ছা এবার ওকে প্যাডিং দিয়ে দিলাম, ও মাঝে চলে আসছে। এবার আমরা যাকে বলছিলাম যে H3 তুমি হচ্ছে গিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাও, দেখি তো সেন্টার আসছে কিনা। সে একজন কাজ করলো কেন, বাকিরা কাজ করে না। ডট কল 1 ডট কল 2 ডট কল 3 এর ভিতরে যে H3 আছে, H3 দিলাম না, H3 তো দিলাম সবাইকে, H2 মনে হয়, দেখেন দেখি H3 এই যে কল 1 এর ভিতরে ইমেজের পরে H3, ঠিক আছে। কল 2 ইমেজের পরে ইমেজের ডিপ তো এই গেছে, ওকে আর একটু সরাই দিই, একটু সমস্যা হয়ে যাচ্ছে। H3 কল 2, ঠিক আছে। কল 2 এর ভিতরে আমার হচ্ছে গিয়ে সবই তো ঠিক আছে, তাহলে আসবে না কেন? ভাই ওখানে সিএসএস এর মধ্যে একটা কমা ছিল না H3 এর আগে না, এইটা আবার যেহেতু জাস্টিফাই কাজ করছে, ও কাজ করবে না কেন? H3 কাজ করবে না কেন? টেক্সট লাইন ডট কল 1 ডট কল 2 ডট কল 3,
ঠিকই তো আছে, এই কমা আছে। H3 এর আগে একটা কমা হবে কি? না H3 এর আগে এই যে দেখেন আপনার P এর আগে কমা হয় নাই, P তাহলে P ও আপনার দেখেন P কিন্তু সব কয়টি জাস্টিফাই হয়েছে, দেখছেন? জি ভাই। প্যারাগ্রাফ হেডিং একই জিনিস দিলাম, তাহলে বাকিগুলো কাজ করলো না কেন, কি সমস্যা? হ্যাশগুলো একবার সেভ করে আবার বাইরে আবার। আচ্ছা দাঁড়ান দেখি, এইটা প্যারাগ্রাফ। আচ্ছা ও হচ্ছে কি ওই জাস্টিফাইটাকে ধরে আছে, ওর হচ্ছে জাস্টিফাইটাকে ধরে আছে। আচ্ছা জাস্টিফাইটাকে আমি তো পিতে দিলাম, তাহলে ও কেন ধরে আছে? আর জাস্টিফাইটাকে ধরে আছে কেন? পি H3 text align justify center H3। আচ্ছা দেখি তো H3 কি কাজ করে না কেন। কালার এই দুইটাকে হচ্ছে কি ভিন্নভাবে ধরে নিছে, তাহলে এটাকে আমি একসাথে লিখতে পারবো না। ভিতরে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে আমার বিষয়টা হয়েছে, আমি কমার পরে তো হচ্ছে কি অত কাজ করবে না। এবার আসতে দেখছেন কি হয়েছিল, বিষয়টা হয়েছিল আমি ওকে যখন এই কমার পরে তো সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ, তাই না? মানে সম্পূর্ণ ভিন্ন একটা ডিপ। কমার পর খেয়াল করেন, কমার পরে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা ডিপকে ডিফাইন করছে। তো যখন আমি ডট 3, ও শুধুমাত্র কল 3 জন্য এসকে ধরে নিছে, শুধুমাত্র আমরা কল এই যে কল 3 কল 2 এগুলা সবগুলো কমা দিয়ে শুধুমাত্র খালি H3 যদি আলাদা করে দিই তাহলে হবে না ভাইয়া? হ্যাঁ হবে, এই ধরতেছে না, হবে ধরবে, কিন্তু আপনার হবে কি যখন আপনি ভিতরে অন্য কোথাও আলাদা করে দিব মানে জি ভাইয়া। হ্যাঁ কিন্তু আপনার হবে কি দেখা গেছে আপনার ভিতরে আরো অনেকগুলো H3 দিবেন, তখন আপনার ওইটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে যে আপনি কাকে ডিজাইন করছেন। তা ঠিক আছে, আমরা তো এইখানে আপাতত একটা H3 নিছি, আমরা ওইটাও করতে পারি। হ্যাঁ ওইটা করতে পারতাম আমরা। এবার দেখেন আমরা নিচে দাগ দেব কিভাবে। আমরা যে বর্ডার শিখেছি, বর্ডার আমরা এই যে চারপাশে আমরা বর্ডার শুধু নিচেও দিতে পারি, তাই না? শুধু আমরা নিচেও বর্ডার দিতে পারি। তো সেটা হচ্ছে কি আমাদের বর্ডার বটম 3 পিক্সেল সলিড, এই কালারটা দেবো, এই কালারটা কত, A6 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 ভাই। হ্যাঁ ভাই। ইমরান ভাই, হ্যাঁ ভাই বলেন। ইমরান ভাই, ওই যে আমরা যে কলাম 1 হেডিং 3 দিলাম না? হ্যাঁ ভাইয়া। ওই টেক্সট অ্যালাইন জাস্টিফাইটা ওর মধ্যে দিলে হবে না? ওই যে টেক্সট, এটা হেডিং আর ওইটার জন্য এই যে আমরা এটা কি করলাম, যে আমরা বর্ডার বটম নিচে ওর একটা বর্ডার দিয়ে দিলাম 3 পিক্সেল আমরা একটা সলিড ওকে বর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে? একটা বর্ডার দিয়ে দিলাম, নিচে বর্ডার চলে আসছে। আমরা লেখাটাকে ফন্ট সাইজটাকে একটু বড় করে দেই, ফন্ট সাইজ 20 পিক্সেল। আর একটু বড় করা যায়, তো আমরা দেখে আসি যে সে কত বড় পর্যন্ত হইলে সে একটা মাপ মতন আমাকে কিছু একটা দিতে পারবে। পিক্সেল পর্যন্ত দেওয়া যাচ্ছে, তাই না? 30 পিক্সেল আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমরা ওকে 30 পিক্সেল দিয়ে দিই।
20 পিক্সেলের জায়গায় আমরাকে 30 পিক্সেল দিয়ে দিই। আপনাদের কারো কাছে কি খুব কঠিন মনে হচ্ছে? আপনাদের কারো কাছে কি খুব কঠিন মনে হচ্ছে? বা আমি করে যাচ্ছি আপনাকে করার সুযোগ দিচ্ছি না, এরকম কিছু হচ্ছে? আসলে ভাই ওই HTML এর থাকে এটা মাথার উপর দিয়ে যাচ্ছে আর কি। একটু তো সময় দিতে হবে আসলে, মানে আমাদের কাছেও তো সময় কম। আজকে এটা দেখবো। আচ্ছা তাহলে আমার এক জায়গায় আমি কিন্তু করছিলাম ভাই স্পেন দিয়ে। হ্যাঁ এটা স্প্যান দিয়েই করতে হবে, এটা স্প্যান দিয়ে করতে হবে। চলেন আমরা দেখবো, সবাই শিখবো এখন, এটা সবাই মিলেই হবে। আচ্ছা এটা আসছে আমাদের এখানে, আবার একটা স্পেস চলে আসছে। হ্যালো স্যার ভাই। হ্যাঁ ভাই বলেন। বললাম আমরা ওখানে কোনো ট্যাগ মানে ধরেন যে হেডার ট্যাগ আছে ওরকম কোনো ট্যাগ ইউজ করে তার আমি ফন্ট সাইজ বাড়াই দিলে হবে না? ট্যাগ ইউজ করে ফন্ট সাইজ যদি আপনি বাড়াই দেন, আচ্ছা এখানে মার্জিন ট্যাগে, হ্যাঁ আপনি প্যারাগ্রাফের ট্যাগ দিয়ে আপনি ফন্ট সাইজ বাড়িয়ে দিলে আপনার অবশ্যই হবে। এরকম তো সেভাবে করে বটম প্যারাগ্রাফ দিয়ে কেমনে ভাই একটা ইন্ডিভিজুয়াল করা তো সম্ভব হবে না মনে হচ্ছে আমার। সেক্ষেত্রে তো পুরো প্যারাগ্রাফটাই বাইরে যাবে। হ্যাঁ প্যারাগ্রাফ তো ইনলাইন ট্যাগের মতোই পড়ে। মার্জিন বটম। আচ্ছা দেখেন এটা আছে। আমরা যদি হচ্ছে গিয়ে H3 কে এখন বলি যে তুমি আসলে অনেক জায়গা নিয়ে নিচ্ছ, এত জায়গা নিও না, তুমি একটু জায়গা কমাই নাও। মার্জিন বটম 0। দেখি তো এবার সে কি করে, মার্জিন কমায় কিনা। সে কমাইছে তাই না? প্যারাগ্রাফের আমরা মার্জিন 0 করে দিই, সব দিকেই মার্জিন তোমার 0। তো তোমার মার্জিন নেওয়ার কোনো দরকার নাই, তুমি মার্জিন ছাড়া থাকো একটু। এবার একটু ভালো লাগতেছে আর আগের থেকে, তাই না? আগের থেকে ভালো লাগতেছে। আমরা ফন্টের কালারটা হচ্ছে কি আপেলের কালারে দিই। ফন্টের কালারটা আমরা অ্যাপেলের কালারে দেই। তো যদি আমরা অ্যাপেলের কালারে দেই তাহলে আমার কালার হচ্ছে AF2E23, AF2E23, তাই না? কিসের কালার দিতে চাইলাম আমরা? ফন্টের। এখানে কালার কত বলছিলাম? AF2E23। দেখি তো আসে কিনা। আসছে, তাই তো? তাহলে এতটুকু কাজ কি আপনাদের কাছে বুঝতে পারছেন? লিজা আপু, লিজা আপু হারিয়ে গেছে। আজকে কি এতটুকু কি আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা মাথার উপর থেকে না গেলেই হয়। সালসাবিল, লাবি বাবু আছেন? জি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা আমাদের খাদিমুল ভাই গেস্ট, খাদিমুল ভাই, আচ্ছা করিমুল ভাই, এতটুকু কারো একটু বড় করতে চাই। এলটাকে আমরা একটা স্প্যান দিব, স্প্যান একটা ক্লাস দিব আমরা। শুরু হয়েছে কোথা থেকে? কল 1, কল 1 এর ভিতরে আমরা নিলাম স্প্যান স্প্যান ক্লাস। স্প্যানে আমরা একটা মানে ওইটার ভিতরে ভাইয়া খালি হার্ডওয়্যার দিতে হবে, এটা একটু বেশি করে, এই তো। ফন্ট সাইজটা একটু বড় করে দেব না, কিছু না। স্প্যান দিয়ে আমরা হচ্ছে কি এই স্টাইলটাকে কি বলতে পারি আমরা?
এই স্টাইলটাকে বিগ দিয়ে দেন, বিগ দিয়ে দেন, লেটার সাইজ এল ড্যাশ সাইজ ওকে ফাইন লেটার সাইজ এল সাইজ আচ্ছা নিলাম। তো আমরা এইটাকে হচ্ছে গিয়ে কপি করে সবার কাছে ওকে বসাই দিই। শুধু একটা এল কে লেখার জন্য কতগুলা কি করতে হচ্ছে এখন বড় করার জন্য। এটাই তো মজা। মানে আমরা ওই যে একদিন যে বাংলাদেশ লিখলাম, বাংটা আলাদা কালার দিলাম, ওই সেম সিস্টেম ভাইয়া নাকি? হ্যাঁ 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 তো কারিমুল ভাই বুঝতে পারছে। কারিমুল ভাই মিষ্টি খাওয়ান। মিষ্টি খাওয়া ভাইয়া আসেন। কারিমুল ভাই বলবো না করিম ভাই বলবো বলেন তো, নামের জন্য গুনাহ হবে। এটা আপনি জানেন ভাইয়া, আমাদের নাম সেই নামে ডাকলে কি হবে ভাইয়া? হ্যাঁ আপনার নাম বলছিল করিমুল বলতে বলছিল, ওনার নাম হচ্ছে করিমুল। করিমুল না? জি ভাই। কারণ আমরা যদি ভুল ভাবে ডাকি তাহলে তো গুনাহ হবে। হ্যাঁ জি ভাইয়া দেখতে হবে, তাহলে করিমুলই বলতে হবে ইনশাআল্লাহ, কারিমুল না। জি ভাইয়া। কি ঘটনা ভাই? কি ভাইয়া? কি হলো, কাজ করলো না কেন? কেন হলো না ইমরান ভাই? ওই যে ডিপ ক্লাস CR2 ভাইয়া আপনি তো ক্লোজিং ডিপ, ঠিক আছে, এটা না দিলেও হয়, কিন্তু ওই যে ব্যতিক্রমটা কোথায় এটা জানতে চাইছিলাম। বুঝি নাই, একটু দাঁড়ান। আমার এইটা এল ড্যাশ সাইজটা কেন কাজ করতেছে না? ফন্ট সাইজ 50 পিক্সেল কেন কাজ করছে না? ভাই ওটা ডিপটা সামনে যে কোন ডিপের ভিতরে ওটা তো ধরাই দিতে হবে মনে হয়। তো ক্লাসে দিয়ে কোন ক্লাসের ভিতরে ক্লাস আছে এটা না? হ্যাঁ হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। ক্লাসের ভিতরে ক্লাসটা ধরাই দিতে হবে তো। এর থেকে তার আইডি নেওয়াটাই বেটার ছিল। আচ্ছা ভাই আমরা কেন এখানে ক্লাসের ভিতরে ক্লাস ধরাই দিব তাকে? তাদের তো তার নির্দিষ্ট নাম দিছি আমরা। মানে আপনি আইডি দিতে বলতেছেন তাকে? না আমরা এখানে ক্লাস দেওয়া আছে, ক্লাসে থাকুক। আমি যদি শুধু স্পেন দিতাম তাহলে উল্লেখ করে দিতাম যে কল 3 স্পেনের ভিতরে। আচ্ছা চলুন তো এটাকে দেখি আমরা, যে কল 3 এর স্পেনের ভিতরে যেটা আছে সেটাকে আমরা একটু দেখি। হ্যাঁ আচ্ছা সেটা বলা যায় যে পি এর ভিতরে যে স্পেন আছে, হ্যাঁ এইরকম হলে আমরা। আচ্ছা দেখি তো এটা কাজ করে কিনা। ওহো ভাই সবগুলাতে তো দেই নেই। না দাঁড়ান, সবগুলো কল 3 এর জন্য শুধু কাজ করবে। এই যে এখানটাতে কাজ করেছে, শুধুমাত্র এলটা বড় হয়েছে। কিন্তু আমরা এখন আবার চাচ্ছি যে যদি এখানে এল এর কাজ দিয়ে যেরকম আমরা আসলে নিউজে লেখা হয় সেরকম ধরনের কিছু আরো সাজানো যায় সম্ভবত। ওকে আমরা টোটাল ফন্ট সাইজটাকে আরেকটু বড় করে দিই, তাহলে আরেকটু ভালো হবে আমাদের জন্য। ফন্ট সাইজ এটা দিছি কত, 50 পিক্সেল। ফন্ট সাইজে আমরা 20 পিক্সেল দিয়ে দিই, তো দেখি তো 20 পিক্সেল কিরকম আসে। আসছে না? কারিমুল ভাই বুঝতে পারছেন এবার? আচ্ছা এই যে ভাই জিজ্ঞেস করলেন, আপনি কি ক্লিয়ার বিষয়টা? জি ভাই হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখানে আরো আমরা সুন্দর করতে পারি, কারণ আমরা জানি আমরা ভিতরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রং দিতে পারি। আমরা হচ্ছে গিয়ে এটার শ্যাডো, লাইন হাইট চেঞ্জ করতে পারি, আমরা লেটার স্পেসিং চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এসব কাজগুলো করাই সম্ভব, পসিবল আমাদের। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এবার আমরা চলে যাব ফুটারে। চলে যাব। চলেন ফুটারটা দেখে আসি।
ফুটারটা করে আমরা হচ্ছে ব্রেকে যাব। ব্রেক থেকে ফিরে এসে আমরা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড পজিশন দেখব। আমরা মেনু কি দিয়ে শিখবো ভাইয়া? মেনু বারটা মেনু প্রথমে আমরা নরমালি শিখব, নরমাল মেনুই শিখব। পরে তারপরে যাব হচ্ছে কি আমাদের বুটস্ট্র্যাপ। মানে এরপরে আমরা কি বুটস্ট্র্যাপে যাব? হ্যাঁ ভাইয়া মেনু কি HTML এর মধ্যে না CSS দিয়ে করতে হয়? আবার দুইটাই। HTML তো করতেই হবে। HTML ছাড়াও আসবেই তো না। HTML না লিখলে ভূত হিসাবে হবে, যেমন ভূতকে আমরা দেখতে পাই না। ও বলবে আপনি ডিজাইন তো দিলেন বুঝলাম, কিন্তু ডিজাইনটা কারের দিলেন? মানে মাঝে মাঝে আমি একটু উইয়ার্ড টাইপ এক্সাম্পল দেই, কিছু মনে করেন না। মনে করছি ভাই অনেক। কি করবেন এখন বলেন? মনে করছেন এই জন্য এখন ট্রিট দেন? এই জন্য তো আপনাকে ট্রিট দিতে বললাম, মনে যেহেতু আমি করছি। আচ্ছা ঠিক আছে, ফুড পান্ডারে আজকে পাঠাই দিব না। কি খাবেন কোন? পিরোজপুরে আছে ফুড পান্ডা? হ্যাঁ আছে আছে, সদরে আছে। না পিরোজপুরে নতুন লঞ্চ করছে। হ্যাঁ কি খাবেন কোন? পাঠাই দিব না। দেন আপনি ভালোবাসে একটা পাঠাইলি হলো। ওই বলছে যে পিৎজা পাওয়া যায়, ভালো ভালো পাঠাই দেন। দূর পিৎজা 30 টাকা 40 টাকা 50 টাকা 100 টাকা জিনিস খাবেন, খাইলে বড়টা খাবেন তো কম দামি জিনিস খাবেন। তাই তাহলে ভালো কিছু খান। আচ্ছা ক্যাফে আলমদিনের সেট ইমরান ভাই ক্যাফে নেন। হ্যাঁ সব অর্ডার দিয়ে দিবে, আপনার ফোন নাম্বারও দিয়ে দিবে, সমস্যা নাই। শুধু শেষে বলে দিবে ক্যাশ অন ডেলিভারি। দি ভাই ক্যাশ অন ডেলিভারি না, সর্বনাশ করবো না, কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে দিব না। কারিমুল ভাই হ্যাঁ ভাইয়া বলেন। সুজন ভাই বললেন? ও না কিছু বলি নাই। ওই ভাই হারাই গেলেন। বললাম কিছু বলিনি, বুঝলাম আছেন কিনা তাই। পি এন্ড কপি সেমিকোলন, এটা কালকে দেখছিলাম কে যেন এই এন্ড কপির পরে সেমিকোলন দেন নাই। কপিরাইট বাই দিনাজপুর ওয়েব ডিজাইন এন্ড ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট দেখি তুমি আসছে কিনা। ওই যে আসছে না, নিচে আসছে, চলে আসছে সে। কারণ না সেটা আমি সেমিকোলন দেই নাই আমারই। না আরো কে কে জানেন? আমিও দেই নাই ভাই। ফুড পান্ডা থেকে অর্ডার দেন। সেমিকোলন কেন? সেমিকোলন ফুড পান্ডা? হ্যাঁ এই জন্য ফুড পান্ডা থেকে অর্ডার দিবে। আচ্ছা এখানটাতে ভাই এটা ফুড পান্ডা নামে ক্লাসটা নিতেন, যেহেতু ফুড পান্ডারে নিয়ে এত কথা হচ্ছে, ফুড আর না দিয়ে। আচ্ছা ফুড পান্ডারে নিয়ে আমরা ফুড পান্ডার জন্য একটা সাইট বানাবো ছোট একটা আমাদের মতন। আমাদের ফুড পান্ডা এটার নাম দিও তাহলে। হ্যাঁ আমাদের ফুড পান্ডা, ঠিক আছে। মার্কেটিং সেলস প্রমোশন সব আমরাই করব। হ্যাঁ না ওটা শুধু হাজি দানিশের জন্য তৈরি করব। হাজি দানিশের ছেলেপেলেদের খাওয়া দাওয়ার নাকি অনেক কষ্ট। ভাই জি ভাই জি অবশ্যই রাজি আছি। এটাই করতে হবে। মাস শেষে কিছু দেবেন ভাই? আমি মারুফ বিল্লাহ। হ্যাঁ ভাই মারুফ ভাই বলেন। ওই যে আমি সাবলাইম টেক্সট 3 তে যখন লিখি, আপনার ওই যে ফুডা ইন্ড আবার টেক্সট বডি ইন্ড ওগুলো লেখাগুলো আছে না, ডট ডট দিয়ে দেন যে, আমারটা মিসিং দেখায়, মানে লেখাগুলো জলজল করে আসে না, এমনি একদম শ্যাডো আকারে মিসিং হয়ে আসে। তাই সমস্যা হবে? এটা ওইরকমই হয় ওখানটায়। ও আচ্ছা আচ্ছা, এই যে কমেন্টগুলো এগুলো এক একটা আপনার হ্যাঁ আপনার এক একটা এডিটর এক একভাবে শো করে ভাই। হ্যাঁ এক একভাবে শো করে। টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ
30 পিক্সেল দেখি তো কি করছে সে, আসছে কিনা। বাবা রে, এত বড় দিয়ে দিছি আমি, আল্লাহ সরি। 20 পিক্সেল দেন। 20 পিক্সেল, চলেন 20 পিক্সেল দেই, ভালো হবে। ঠিক আছে না ভাই, পারফেক্ট না? হ্যাঁ পারফেক্ট, ভালো লাগতেছে। ওর ওকে টোটাল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, একটা কালার দিয়ে দেন ভাই। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেন ভাই, আর টেক্সট গুলো হোয়াইট দেন। না না না, সিলভার। ব্ল্যাক না সিলভার। হ্যাঁ সিলভার। আমাদের এখানে গ্রাফিক ডিজাইনার হচ্ছে রবিউল ভাই, তো রবিউল ভাই কালার কম্বিনেশনটা খুব সুন্দর বলবে, রবিউল ভাই সাজেস্ট করবেন। না না না, কি অবস্থা ভাই, বুঝছেন ইমরান ভাই? তাই না? রবিউল ভাই ফাইবারে দেখলাম যে আপনার কতগুলো প্রজেক্ট করছে, প্রায় 70টার মতো শুধু গ্রাফিক্সের। ও বুঝছেন, উনি কিন্তু আমাদের মানে মোটামুটি ফাইবারের বস বলা যায়। হ্যাঁ মোটামুটি কি, তাহলে 70টার মতো কাজ করতে মানে তো সে বসই। তারও বেশি হবে হয়তো, সম্ভবত সবগুলো আমি গন্তি করি না যদিও। রবিউল ভাই ট্রিট দিবেন নাকি? এই যে ট্রিট দেওয়ার ভয় চুপ হয়ে গেছে। আচ্ছা দেখেন, হাইট মার্জিন জিরো। হ্যালো ভাই, কিছু বললেন ভাই? নেটের সমস্যা ছিল ভাই, ওয়াইফাই চলে গেছে তো। আরে বললাম রবিউল ভাই 70টার উপরে প্রজেক্ট করছে ফাইবারে, তো আমাদেরকে এখন ট্রিট দিবে ভাই। আপনারা তো ভাই বুঝি না। আর গ্রাফিক্সে আমি বলি, আমি লেট মি ফিনিশ একটু। আর গ্রাফিক্সের যত কালার কম্বিনেশন লিজাবু বলেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন, শুনতেছি ভাইয়া বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে একদম ফার্স্ট পেজে, মানে একদম উপরে, হ্যাঁ কিছুক্ষণ আগে যে একটা পেজ দেখালেন না, এটার আগে, এইটার আগে ওটা রবিউল ভাইয়ের ছিল। হ্যাঁ বলেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ এটা রবিউল ভাইয়ের, আমি মনে করছি ওইটা নতুন ভাবে আপনি করছেন। না ওটা করিনি, ওটা রবিউল ভাইয়ের ছিল, ওটা স্কাইপে দেওয়া হয়েছে ফাইল, সোর্স ফাইল স্কাইপে আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা এটা আমাদের লাগবে না, আমাদের এইটা। আচ্ছা এখানে আমরা কি ছিলাম, ফুটার আইটেম, তাই না? প্যাডিং টপ 2 পিক্সেল, দেখি তো আমরা এটা মাঝে আসি কিনা। কি হইল, আবার কাজ করে না কেন? আচ্ছা তাহলে এখানে আমরা প্যানিং দিলাম, এবং আর দিতে পারি কি, আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারতাম। মার্জিন ভাই আমরা উপরে তো একটা মার্জিন লেখা লিখছি জিরো দিয়ে। হ্যাঁ উপরে এটা হচ্ছে কি সব থেকে মার্জিন টপ দিছিলাম, মার্জিন দিছিলাম যে আমরা এখন দিয়ে দিচ্ছি মার্জিন বটম। তাহলে উপরে মার্জিনটা উঠে দিলেই তো ভালো হবে মনে হয় ভাই। দেখি তো এটা কি করে, মার্জিন বটম 5 পিক্সেল, কারণ বটম টপ এগুলো সবগুলাই তো মার্জিনে সব ইয়া করে। হ্যাঁ কিন্তু যখন হচ্ছে আমি মার্জিন বটম ডিক্লেয়ার করে দিচ্ছি, দেখেন এখন একটু নিচে নামছে, মানে এই মার্জিনটা দিছি কেন, এই যে নিচে বর্ডারটার জন্য আমার একদম ফিক্সড হয়ে যাচ্ছিল। ঠিক আছে দেখেন, এবার দেখেন বিষয়টা কি আসছে আমার। এবার দেখেন আমি যদি একবার ইনস্পেক্ট করে ওকে দেখি, ফুটার
ফুটার সেকশন বটম কাজ করতেছে না। বটমে এই যে দেখেন এখানে আমার দেখা যাচ্ছে যে মার্জিন 0 সবার জন্য ঠিক আছে, কিন্তু তোমার ফুটারের মার্জিনটা দেখছেন, এই যে বটমের যে মার্জিনটা আছে সেটাও কেটে দিয়েছে, সেটাও রিমুভ করে দিয়েছে, দেখছেন? অর্থাৎ ও তখন মার্জিন বটম নিয়ে নিছে। কিন্তু আমার লেখাটা তো নিচে নামে গেল কেন? প্যাডিংটা ইন্ডিভিজুয়াল ভাবে দেন ভাইয়া। সেটাই তো, প্যাডিং এর সমস্যা করতেছে কেন? উপরের ভাবে প্যাডিংটা দেন না, আর এগুলো 0 রাখেন। প্যাডিং টপ দেখেন, লাইন হাইট দেখি, লাইন হাইটের জন্য আসতেছে, লাইন হাইটের জন্য তো আসবে না, কারণ আমি তো ওকের ভিতরে তো প্যারাগ্রাফ। আচ্ছা প্যারাগ্রাফের একটু আমি মার্জিনটা 0 করে দিই তো। ভাই পেডিং শুধুমাত্র পেডিং দেন তো ভাইয়া। দাঁড়া ভাইয়া দিচ্ছি। এই যে এবার আসছে, বুঝতে পারছি। এবার দেখেন, এবার যদি আমি প্যাডিং হচ্ছে কি ওকে দিই, তো এবার মনে সম্ভবত কাজ করবে। এবার কাজ করতেছে, দেখেন একটু আগে কি ছিল, প্যারাগ্রাফের তো নিজস্ব একটা হচ্ছে কি উইথ হাইট আছে, তাই না? দেখেন প্যারাগ্রাফের নিজস্ব একটা উইথ হাইট আছে, তো যে উইথটার জন্য কি হচ্ছিল, ও মাঝে আসতেছিল না। এবার আমি প্যারাগ্রাফকে যখন নির্দিষ্ট করে 0 করে দিলাম তখন ও আসছে, ঠিক আছে? প্যারাগ্রাফকে যখন আমি নির্দিষ্টভাবে 0 করে দিচ্ছি তখনও আসছে। আর আমি যদি এখন মার্জিন বটমটা আসলে 0 করে দিই তাহলে দেখেন, তাহলেও আসতেছে। তাহলে আমাদের এইটুকু আর দরকার নেই, আমাদের মার্জিন বটমের আর দরকার নেই। আর আমাদের হচ্ছে কি প্যাডিং এখন কত দিলে আমার আসে ভালো আসে? প্যাডিং কত দিলে আসে? 13 পিক্সেল না? ঠিক আছে, 15 পিক্সেল কি বলতেছে সে, কি বলে? আসছে, দেখেন আসছে, তাই না? এখন এতটুকুর ভিতরে কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া, এতটুকু কাজ কি করা যাবে, পারা যাবে? যাবে ভাইয়া। আচ্ছা এবারে আমি আপনাদের হচ্ছে কি এই যে কোড, আমি কোড হচ্ছে কি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। রং দিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড কালার সবুজ আপেলের রং, পাতার রংটা কি? কন্ট্রোল অল্ট সি, দেখি তো কালারটা আসছে কিনা। আচ্ছা এটা পাতার কালারটা কি বলতেছে আমাকে? 68835। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া বলেন। এখানে ভাইয়া আমি না গ্রুপে, আমাদের গ্রুপে না আমি ছবিগুলো দিয়ে দিয়েছি, একটু যদি দেখতেন। ফেসবুক গ্রুপে? ফেসবুক গ্রুপে না, মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা দেখতেছি। 893033 893033 893033 893033। ক্যান্ডি ভাই 730D18 730D18 দেখেন, আমরা এটা নাম 730D18 730D18। দেখেন নিচেরটাও আমার আবার একটু ফোকাসে আসছে, আমরা একটা আপেলের মতন একটা আপেলের এই কালার কম্বিনেশনটা নিয়ে আসছি এখানে কিছুটা, ঠিক আছে? আমরা এখানে কিছুটা আপেলের কালারের কম্বিনেশনটা নিয়ে আসছি, লিজে আপু
আচ্ছা মেসেঞ্জার গ্রুপ লিজাক্তার। আচ্ছা আপনার সমস্যা কি আসছে দেখি, আপনি এরকম নিচে নিচে আসছে তাই? আচ্ছা লিজা আপু এই কাজটাই আমাকে দিছিলেন না সেদিন, পরশুদিন? লিজা আপু ব্যাকগ্রাউন্ড কি আমার এই যে বডিটা আছে, এই বডির পিছনের সাইডে আমার যেটা আসবে, এই বডির পিছনের সাইডে যেটা আসবে সেটাই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আমরা যদি একটু সার্চ করি দেখেন অল্পের মধ্যে বড় সমাধান। আচ্ছা দেখেন আমরা একটা লেমন কালার দিলাম, আচ্ছা দেখি তো আসে কিনা। আসছে দেখছেন? ওয়াও আমার একটা কালার চলে আসছে। তাহলে এটা কি হলো, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে, ঠিক আছে? আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ভাই ব্যাকগ্রাউন্ড ভাই বুঝি নাই, ব্যাকগ্রাউন্ড ইউজটা মনে হয় ডিসপ্লে না দিয়া ভাই নুরুল আলম ভাই আপনার কথা বুঝতে পারিনি। ভাই বলতেছিলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা ফুল বডিতে না দিয়ে আমরা তো ভাই একটা ডিবেট ক্লাসের মধ্যে দিতে পারি। হ্যাঁ এখানে তো আমি এখন ভাই এটা কিন্তু লেমন কালার হলো না। এখন আপনি আমারে আজকে লেমন কালার খুঁজে আমারে আজকে জানাবেন যে লেমন অরিজিনাল লেমন কালারের কোড কোনটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে আপনি আমাকে লেমন কালারটা টোটাল লেমন কালার কোনটা সেটা খুঁজে দেখাবেন। আপনি দেখেন এই যে আমরা যদি ব্যাকগ্রাউন্ড আবার একটা ব্যাকগ্রাউন্ডের উদাহরণ যদি আমরা নিতে যাই, আমাদের ওই যে গভর্নমেন্টের যে ওয়েব পোর্টালগুলো আছে, গভর্নমেন্টের যে ওয়েব পোর্টাল আছে, দেখেন এখানে আমাদের কি করছে, আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ যুক্ত করা আছে, দেখছেন? আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ যুক্ত করা আছে, হ্যাঁ এটা একটা ইমেজ দেওয়া আছে। তো আমরা চাইলে এরকম, অর্থাৎ কি আমার ব্যাকগ্রাউন্ডের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের কালার। অর্থাৎ যদি আমার কোনো কারণবশত ছবি মিস করে তাহলে কালার প্রদর্শন করবে, ঠিক আছে? এবার চলেন আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ নিয়ে আসি। কালারের বিষয়টা বোঝা গেছে, কোথায় আমরা ওই ইমেজটা নিতে পারি না যেটা গভর্নমেন্ট সাইটে ইউজ করছে, এই ইমেজটা হ্যাঁ নেওয়া যায়, অবশ্যই নেওয়া যাবে, কোনো ব্যাপার না। দেন এটা তো অনেক বড় একটা ইমেজ, আমরা ছোট করে একটু ব্যবহার করতে পারি, আমরা ছোট করে আমাদের সাইজ মতো করে। হ্যাঁ এখন কারণ এটা হচ্ছে কি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা সাইট থেকে হচ্ছে তেলের থেকে সাইট থেকে এটা কপি করে ডাউনলোড করতে হবে, ঝামেলার। ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে দেখেন ওরা কি করছে দেখেন, টোটালটা হচ্ছে কি এরকম একটা ইমেজ বসাই দিছে, এত বড় একটা, দেখছেন? সেভ ইমেজ কোথায় আমাদের হচ্ছে গিয়ে ডে 15 এর ভিতরে আছে, আমরা ডে 15 এর ভিতরে বসে। আচ্ছা তাহলে আমরা এখানে যদি ডে 15 এর ওই যে ইমেজটা আছে আমরা যে ইমেজটাকে নিয়ে আসি, ইউপিএস এ বিপ দিচ্ছে কার? আমার ভাইয়া। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেখি তো এটা এইভাবে আমাদের কাজ করে কি। এখন ইমেজ বসানোর জন্য নিয়ম কি? আমরা আগে ইমেজ আনতাম কিভাবে? HREF দিয়ে, তাই না? SRC দিয়ে আমরা ইমেজ আনতাম, SRC ব্যবহার করে ইমেজ আনতাম। এখানে আমাদের জন্য আনতে হবে URL দিয়ে ব্র্যাকেট, URL দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমাদের থেকে ইমেজটা দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, কারণ URL বলে দিচ্ছে যে হ্যাঁ তোমাকে আমি বলে দিচ্ছি যে এই ঠিকানায় যে দেখো তুমি এরকম একটা সার্চ করে দেখো এরকমটা পেয়ে যাবা। দেখি তো আসে কিনা, আসছে তাই না? আসছে, কিন্তু আমাদের একটু এলোমেলো হয়ে গেছে। আমাদের কি হয়েছে, একটু এলোমেলো হয়ে গেছে, ওদের মতন অত ওইভাবে নাই, এলোমেলো হয়ে গিয়েছে।
এই এলোমেলোটাকে মানে ওদের ইয়াটা বেশি ছিল। হ্যাঁ, এলোমেলো হওয়ার পিছনে কারণ আছে। এবং আমাদের এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়। এই জন্য আমাদের আছে কি যে ব্যাকগ্রাউন্ড সাইজ কীভাবে ব্যবহার করবো আমরা চলো একটু দেখে আসি সার্চ করে। ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা একটু W3 তে সার্চ করে দেখে আসি যে সে আমাদের কিভাবে ব্যবহার করতে বলছে। নো রিপিট দিলে কি করছে, আসে নাই, একটা ছবি আসছে দেখছেন, আর কিন্তু রিপিট হয় নাই, হয়েছে আর রিপিট হয় নাই। এটাই হচ্ছে আমার নো রিপিটের ফাইল, অর্থাৎ আমার নো রিপিটের কাজ হচ্ছে এটা। এবার যদি আমি ওকে বলি যে তোমার সাইজটাকে ঠিক করো, ব্যাকগ্রাউন্ড সাইজ করেন, আমি বললাম যে 0 উপর নিচ 0, ডানে বামে আমার হচ্ছে গিয়ে 0 অটো। দেখি তো এখানে আসলে 0 অটো কাজ করে কিনা, কাজ করে নাই, তাই না? 0 অটো কাজ করে নাই। শুধুমাত্র যদি আমি বলি যে সাইজ অটো, তাহলে কি কাজ করে? তাহলে কাজ করছে। তাতেও কি করছে, ও উপরে চলে আসছে। তাতেও কি করছে, ও ছবিটা উপরে চলে আসছে। অটো দিছি পরে অটোমেটিকলি চলে আসছে। এবার আমরা মেইন গিফ এটাকে দিয়ে দেখি। আচ্ছা, মানে আমার কথা কি বোঝা যায়? না বোঝা গেলে বলবেন যে ভাই একটু দাঁড়ান, বুঝতেছি না। জি ভাই, বোঝা যাচ্ছে। না আমার ভাই আপনি দাঁড়াইছেন না বসে আছেন সেটা আমরা কেমনে বুঝবো ভাই? বলবেন ভাই ওয়েট, আর আগে না থামেন, একটু একটু অফ, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এরকম ভাবে যেটা দেখেছিলাম যে এখানে আমরা কি দেখে আসলাম, দুইটা দেখেছি যে স্ট্যান্ড আপ। আচ্ছা, এখানে আমরা একটা দেখলাম কি, দেখেন 300 300 300 100, তাই না? উইথ 300, হাইট 100, উইথ 300, হাইট 100। আর এটা বলছে আমার অটোমেটিক, অর্থাৎ অটোমেটিক আমার টোটাল জায়গা ধরে বসে যাবে, তাই না? আর এটাই বলছে কি আমার যে উইথ হচ্ছে 300, হাইট হচ্ছে 100। তো আমরা যদি ওকে ওইভাবে আমরা দিই যে তোমার ব্যাকগ্রাউন্ড সাইজ তুমি উইথ নাও হচ্ছে গিয়ে 1000 পিক্সেল বা 1200 পিক্সেল, উইথ নাও পিক্সেল, উইথ নাও, আর হাইট হচ্ছে গিয়ে অটো নাও। দেখি তো এইটা কাজ করে কিনা। কাজ করছে, দেখছেন? ও একটু কাজ করছে। এই পাশে আমাদের বাম পাশে দেখেন ইমেজ আছে, বাম পাশে আমার ইমেজ আছে, ডান পাশে সেরকম নাই। তাহলে আমার কি করতে হবে, ডান পাশে ইমেজটাকে আর একটু বাড়াতে হবে। হাইট সে অটোমেটিক হাইট নিয়ে নিছে, দেখছেন? সে অটোমেটিক হাইট নিয়ে নিচ্ছে। এবার আমি একটু ইন্সপেক্ট করে দেখি যে ওকে কত পিক্সেল উইথ দিলে পরে সে একটা পারফেক্ট উইথ নিবে। একটু দেখি একটু বাড়িয়ে ছাড়িয়ে যে ঠিক মতন আনা যায় কিনা। আমরা এরকম রাখতে পারি এতটুকু, 1353 পিক্সেল, তাই না? অটো রাখলে সমস্যা হবে? অটো রাখলে, এই যে আমরা অটো দিছিলাম, দেখেন অটো দেখি তো আসে কাজ করে কিনা। কাজ করে না, তাতেও বড় হয়ে যায়। ভাই কোথায় যাবেন? অটো করে ডাকতেছেন, এখনই তো এক দিশে অটো চলে আসবে। চলে আসছে আমাদের। অটো কাজ করলো তো মনে হয় না, অটো কাজ করে নাই। শুধুমাত্র একটা অটো ভাইয়া। এখন দেখছেন আমার
এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি করছে, ঠিকভাবে বসে গেছে আমার। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা সে ঠিকভাবে বসছে, মোটামুটি একটু ঠিকভাবে বসছে, পুরোপুরি বসে না। উপরের দিকটা একটু ভাষা উঠবে, উপরের দিক থেকে বুঝি নাই, মানে টোটাল আমাদের ওয়েব পেজটা আর কি ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে একটু ভাষা উঠবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে ভেসে উঠবে। ইমেজ থেকে ইমেজটা বাদ দিয়ে ইমেজটা থাকবে নিচে, আর উপরে মনে করেন আমাদের এই যে আমরা যে পেজটা ডিজাইন করছি, হ্যাঁ পেজটা একটু মনে করেন যে উপরে একটু ভাষা উঠবে। আপনি মনে করেন যে এরকম একটা আপনার ওকে একটা একটা ডিজাইন আছে, একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে কি আমাদের দেখেন একটু বলি আপনাদের, বক্স। হ্যাঁ, ওভারফ্লো কাজ কি দেখাবেন? কোনটার ওভারফ্লো? ইমরান ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা চলেন তো 45 বাজে আপনার অ্যাটেন্ডেন্সমেন্ট হচ্ছে আমার ফিক্স। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এই যে দেখেন অ্যাটাচমেন্টটা কি করছেন, ওটা ফিক্স করে দিয়েছেন। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড ঠিকই আছে, কিন্তু আপনার ইমেজটা উপরে আপনার সাইড, হ্যাঁ আপনার সাইডটা নড়াচড়া করছে, দেখছেন? অ্যাটাচমেন্ট ঠিকই আছে, আপনার সাইডটা নড়াচড়া করছে, তাই তো? হ্যাঁ বুঝতে পারছেন? অর্থাৎ এর জন্য আমাদের প্রপার্টিজ কি, আমাদের প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ভাইয়া 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 এমবারো কালারের মানে কোডটা কত একটু কি বলা যাবে? কি কালারের? এমবারো কালার, সেটা কি জিনিস দেখি। জি ভাইয়া। বা স্পেলিং কি? আচ্ছা ভাইয়া ওই যে এত কালারের নাম দিয়ে কি করে আমি কিছু বুঝি না। ব্যানারটা কি অ্যাটাচ করা যাবে, ফিক্স করা যাবে? কোন ব্যানারটা? ওই যে আমাদের ওই যে এসটিএমএল এর ভাইয়া এম হবে। এই যে FFC200 জি ভাইয়া। কালার দেখতে কিরকম? ভাই একটু এই কালারটা একটু প্রকাশ করে দেখান না। আচ্ছা কোন জানি আমাদের হেডারের ভাই কালার দুনিয়া চাকমাক লাগতেছে। আচ্ছা FF কত দেখলাম আমরা? FFC200 C200 বাঙ্গি কালার, আসুক্কা কালার যেটা। এখানে তো গাঢ় হলো কেন? আমি কি বলবো, আমি কি গাঢ় করছি? দিছে আলাদা ভাইয়া, ফন্ট দিছে আলাদা ভাইয়া। কালার ম্যানেজমেন্ট গুলো ঠিক করে নিয়েন। আমার ওই যে আপুর বলতাম কালার ঠিক মতো। আচ্ছা ভাইয়া ওইখানে টেক্সট কালার ইয়াটা অন্য দিছি। আচ্ছা যাই হোক, এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট চলে আসছে। এবার আমরা যদি পজিশনে আসি, তাহলে অ্যাটাচমেন্টের কালার বিষয়টা কি হয়েছে, অ্যাটাচমেন্ট আমার ফিক্স চলে আসছে, তাই না? আচ্ছা ভাই ওই যে এটা কি ওই যে টিভির মধ্যে যেটা ব্যানার নিছি ওটাতে কাজ করবে? এই ব্যানারটা এই ব্যানারটা আপনি কি ব্যাকগ্রাউন্ডে দিয়ে না এইখানে ফিক্স রাখতে চাচ্ছেন? এইখানে ফিক্স রাখবো, এইখানে আপনার এভাবে ফিক্স, হ্যাঁ আপনার মানে এক পর্যায়ে এইখানে উঠে এই ইমেজ আর নড়বে না, তাই বলতে চাচ্ছেন, তাই না? এখন এইটা তো আপনার পেজের সাথে আছে, এটা আপনি ফিক্স বলতেছি। আমি বলছি যে আপনি বলতে চাচ্ছেন এইটা। আচ্ছা ভাইয়া একটু মনে করতে যাচ্ছি দিনাজপুর ওই ডিজাইনটা ফিক্সড থাকে, নিচের গুলো স্ক্রল হবে এইরকম। হ্যাঁ হ্যাঁ ভাই এটা বলতে চাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে কি আপনার পজিশন স্টিকের, হ্যাঁ পজিশন স্টিকি দিতে হবে, হ্যাঁ পজিশন স্টিকের একটা বিষয় আছে, ওটা হচ্ছে পজিশন স্টিকের বিষয়টা হচ্ছে এটা। হ্যাঁ আমি একটা কথা বলতেছিলাম। হ্যাঁ বলেন ভাই, যদি আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে ফিক্স দেই, ভাই যদি আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে ফিক্স দেই তাহলে তো ভাই আর সাইজটা কাজে লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড সাইজটা। না কেন কাজে লাগবে না? আপনার কাজে না লাগলে আপনার ওটা তো যদি আমি এখন অটোমেটিক দিই,
তাহলে দেখেন তাহলে তো ওর মতো হাইট নিয়ে নেবে। আমি যদি এখন ওর যে সাইজ দেখেন, আমি যদি দেখেন আমি যদি সাইজটা উঠাই দিই তাহলে ও কি করবে, তাহলে ও কি করতেছে আপনার মোটামুটি দেখছেন, আবার কিন্তু সে আগের মতো ছড়াই ছিটেই গেছে, দেখছেন ভাই আমি অন্য একটা ইমেজ দিস। হ্যাঁ সেজন্য আপনারটা ওটা কাজ করে নাই। আচ্ছা রিপিটের বিষয়টা হচ্ছে কি আমাদের রিপিটে কিছু জিনিস আছে, এবং আপনারা যদি আরো সুন্দর কিছু করতে চান সিএসএস এ, আরো সুন্দর কিছু করতে চান, আরো সুন্দর করার জন্য একটা জায়গা আছে, ঠিক আছে? এই যে এই পার্টটা একটু বলে দিবেন কোনটা? এই যে দিনাজপুর ওয়েব ডিজাইন বেস এটা স্থির থাকবে আর বাকিগুলো স্ক্রল হবে। এটার জন্য হচ্ছে কি আপনার পজিশন একটা বিষয় আছে, পজিশন স্টিকি সম্ভবত দাঁড়ান, এটা হচ্ছে কি আমার কোথায় হেডার, টোটাল ডট হেডার লোগোর ভিতরে হেডিং, তাই না? এই যে হেডারটাকে যদি আমরা এখানে বলে দিই যে তোমার পজিশন স্টিকি মানে কি এটা একটু দেখি তো, দাঁড়ান পজিশন স্টিকি স্পেলিং ঠিক আছে, সমস্যা নেই। স্টিকি এলিমেন্ট আমার কি বলতেছে, পজিশন সেকেন্ড লাইনটা ভাই আমি যদি এইটুকু দিয়ে দিই, ওকে আচ্ছা ওয়েবকিট এটা দিলে ওয়েবকিট স্টিকি এটা হচ্ছে সাফারির জন্য আমার স্পেশালি কাজ করবে, এটা বলে দিচ্ছে। আর হচ্ছে আমার জিরো টপ, এখন হচ্ছে কি আমি যদি ওকে রিলোড দিই, এই যে দেখেন এখনো হচ্ছে কি স্টিক হয়ে থাকবে, ঠিক আছে? এই যে কোডটা এখানে ওটা ফিক্স করে দাও, ওখানে পজিশন ফিক্সড, এটা পজিশন বুঝিনি, ফিক্সড স্টিকি জায়গায় আমরা যদি ফিক্সড লিখি হবে না? স্টিকের জায়গায় যদি আমরা ফিক্স লিখি, চলেন তো দেখি কি হয়। স্টিকের জায়গায় ফিক্স দিলে কি আসছে আমাদের, এটা তো উপরে আছে, এর জন্য হচ্ছে কি আপনার ফিক্স কাজ করছে। এখন দেখেন আপনি যখন ফিক্স দিচ্ছেন দেখেন তখন আমার নিচের ব্যানার কিন্তু আর দেখা যাচ্ছে না, দেখছেন নিচের ব্যানার আর দেখা যাচ্ছে না, ও ফিক্সড হয়ে গেছে। তো এর জন্য এটা আপনার ব্যবহার করতে হবে স্টিকি, বুঝতে পারছেন নুরুল আলম ভাই? বুঝতে পারছি ভাই, এটা তো সাধারণত কালকে আমরা মোটামুটি একটা ব্যানার মেনু করা শিখলে করার সময় স্টিকিটা একটু মনে হয় উপরে চলে যাচ্ছে। হ্যাঁ এই যে পজিশনের এই তিনটা পার্ট একটু বলে দিতেন। কোনটা বুঝি নাই? যে পজিশন, এই যে টপ, তারপর হচ্ছে যে পজিশনের উপরে একটা কি লেখা, আচ্ছা এই যে এসে ওয়েবকিট এটা কি এটা? আচ্ছা এটা হচ্ছে কি আপনার মনে করেন আমি যদি এটাকে বাদও দিয়ে দিই তাও কাজ করবে, দেখেন এটা কি সাফারি ব্রাউজারের জন্য নাকি? হ্যাঁ আপনার কিছু কিছু ব্রাউজার আছে যারা এই ওয়েবকিট স্টিকি ছাড়া কাজ করবে না, এর জন্য হচ্ছে কি আপনার ওইটা। আমরা যদি এখানে স্টিকি ব্যবহার করি, দেখেন আমার এখানে মনে গেছে। তো আপনার হচ্ছে কি এই পজিশনটা আমার এই জন্য কাজে লাগতেছে। আপনার সাফারি আপনার এই ওয়েবকিট স্টিকিটা সব ক্ষেত্রে আর কি পারফেক্টলি কাজ করে। আর দাঁড়ান আমি আরেকটা জিনিস বিষয়ে মনে কাজ করছি, দাঁড়ান আরেকটা বিষয় হচ্ছে কি এখানে আমি 0 জায়গায় 1 দিয়েছি ভাই। হ্যাঁ ভাই একটা সমস্যা ছিল, মানে স্ক্রিন শেয়ার করে ওই জিনিসটা আপনাকে দেখাতে। আচ্ছা ভাই ঠিক আছে, দাঁড়ান দেখ একটু আসতেছে, শেষে এই কাজটা পরে। ওকে ভাই। আচ্ছা ওই স্টিকি ওইটা আমার দরকার পড়ে নাই, অনেক ব্রাউজারের ক্ষেত্রে ওটা দরকার পড়ে। আর এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে এটা আমাদের কি হচ্ছে, আমরা যখন 0 দিয়েছি
মানে অর্থাৎ হচ্ছে কি 0 পিক্সেলে গেলে পর ও এটা করবে, টপ 0। বোঝা গেছে? ব্যাকগ্রাউন্ড পজিশন এটা বোঝা গেছে, এবং এই ব্যাকগ্রাউন্ড পজিশন আমার বোঝা গেছে। এক শ্যাডো দেখা দিয়েছিলেন যে বক্স শ্যাডো না কি শ্যাডো? বক্স শ্যাডো। আচ্ছা ভাই একটা বেজে গেছে তো আমার, আবার আজকে থাক, কালকে দেখাই আবার, ঠিক আছে? হ্যাঁ, কারণ হচ্ছে কি আমার এটা আবার